কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু, তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেম নয় কন দেখি, আমরা তো নিজেরা। এই উত্তম দা, কি করতে চাইছিলা কও, কথা শেষ করো। দেখো আমিন, তুমি তো অনেক বেশি কথা বলো। বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। জি স্যার। একটু কম কম কথা বলো। জি স্যার। আর উত্তম, ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না, সুযোগ বুঝা ছবি কোপ দিতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি নাকি বেশি কথা বলি? আচ্ছা উত্তম দা, ওই স্যার কবির স্যারের উপরে তো খেপা কেন? আমার মনে হয় কবির স্যার লোকটা ভালো, সে যা বলে তাই ঠিক। চুপ করো মিয়া, তুমি আসলে বেশি কথা বলো। বেশি কথা বললে না চোপের কোপ তোমার গায়ে গিয়া পড়বো। কি সব পাগলের পাল্লা এসে পড়লাম রে বাবা, কবির স্যারই বেস্ট। শহরে থাকিস কি না কি খাস আল্লাহ জানে, সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে, এই নে পেট ভরে খাবি। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সব কিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। বাবা, ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন? আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। কিরে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ, এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। জুই, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সব কিছুর জন্য থ্যাংক ইউ। স্যার, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে, যদি কিছু মনে না করেন আর কি? হ্যাঁ বলো। স্যার, আপনার কি কোনো জমজ ভাই আছে? আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না তো, না আমার কোনো জমজ ভাই আছে, আর না তো আমি মেলায় হারাই গেছিলাম, না আমার কোনো ভাই। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? না স্যার, তেমন কিছু না।
ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কার জন্য দেখা যায়, তাই আমি আমার জিজ্ঞাসা মন নিয়ে আপনার সামনে এসে দাঁড়ালাম। তুমি লোকটা কিন্তু ইন্টারেস্টিং আছো, বুঝছো? তোমার আমার ভালো লাগছে। ধন্যবাদ স্যার, যে কোনো প্রয়োজনেই অধমকে স্মরণ করবেন। ঠিক আছে, থাকো, আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর, সেই তো নতুন শব্দ, নোট করে রাখি। এক্সপ্লোর, তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? কি পাগলামি করতেছেন আপনি এগুলো? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখাতে হবেও না, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি। এখন যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি ভেজা দিন।